হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তাহলে দেখো, আজকে তোমাদের সামনে আমি ডেসিমাল সংখ্যা পদ্ধতি থেকে কিভাবে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করা যায় তা নিয়ে আমরা আলোচনা করব। দেখো, আমি বোর্ডে একটা ডেসিমাল সংখ্যা পদ্ধতি লিখলাম, এটা আমরা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে কি প্রকাশ করব। তাহলে কি করব, আমরা প্রথমে আমরা কি করব, সংখ্যাটা লিখব। ঠিক আছে, সংখ্যাটা কত? 3595। 3550 দ্বারা আমি তো আগেই জানি যে ডেসিমাল থেকে যদি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করতে হয় তাহলে তার বেস দ্বারা ভাগ করতে হয়, তাই না? তাহলে বেস কত? 16। এখন আমি যদি 16 দিয়ে যদি ভাগ করি, দেখো আমি যদি 16 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হয়? 224 হয়। কত হয়? 224। মানে 3595কে আমি যদি 16 দ্বারা ভাগ করি কত হয়? 24 হয়। আর অবশিষ্ট থাকে আমার কত? অবশিষ্ট থাকে আমার 11। ঠিক আছে, তাহলে দেখো 11 তো আর এদিকে লেখা যায় না, তাই না? 11-র পরিবর্তে আমরা জানি যে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 11 লেখা যায় না। তাহলে আমরা জানি 10-এর পরিবর্তে লেখা হয় এ, আর 11-র পরিবর্তে লেখা হয় কি? বি লেখা হয়। ঠিক আছে, তাহলে আমরা 11-র পরিবর্তে কি লিখলাম? বি লিখলাম। ঠিক আছে, এখন আবার আমি যদি এটা যদি 16 দিয়ে ভাগ করি, দেখো 16 দিয়ে যদি আবার ভাগ করি তখন কি করা যায়? তখন এদিকে অ্যান্সার কত হয়? 14 হয়। কত হয়? অ্যান্সার হতেছে 14। আর অবশিষ্ট কত থাকে? যদি 224কে যদি আমি 16 দিয়ে ভাগ করি তাহলে আমার অবশিষ্ট থাকে 0। অবশিষ্ট কত থাকে? 0 থাকে। তাহলে এখন আমি যদি এটা যদি আবার 16 দিয়ে ভাগ করি তখন এদিকে তো ভাগ যায় না, তাহলে 0 মাইনাস কত হয়? 14 হয়। তাহলে আমরা জানি যে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 14 লেখা যায় না। তাহলে আমি জানি যে 10-এর জন্য কি লেখা হয়? এ, 11-এর জন্য ডি, 12-এর জন্য সি, আর 13-এর জন্য কি লিখতে হয়? ডি লিখতে হয়। তাহলে দেখো আমি 13-এর জন্য 14-এর জন্য কি লিখলাম? আবার বলি, 10-এর জন্য হয়েছে তোমার 10-এর জন্য এ, 11-এর জন্য কি? বি, আর 13-এর জন্য কি? ই, আর 14-এর জন্য লেখা হয় 13-এর জন্য ডি, 14-এর জন্য লেখা হয় ই। ঠিক আছে, 14-এর জন্য কি লেখা হয়? ই লেখা হয়। তাহলে আমার লেখা শেষ। এখন আমরা তো জানি যে উপর থেকে নিচের দিকে, নিচে কি লেখা হয়? এম এস বি, আর উপরে লেখা হয় কি? এল এস বি। এর মানে কি? এর মানে হলো নিচের যে বিটটা আছে অধিক গুরুত্বপূর্ণ বিট, আর উপরের বিটটা কি? কম গুরুত্বপূর্ণ বিট। তাহলে তীর চিহ্ন নিচ থেকে উপরের দিকে, তাই না? তাহলে কত আছে? 14, 0 আর কত? বি। তাহলে আমরা লিখতে পারি 3595 এই ডেসিমেল সংখ্যাটাকে আমি যদি হেক্সাতে রূপান্তর করি তখন কত হয়? এই যে ই হয়, তারপরে 0 হয়, তারপরে কত হয়? বি হয়। ঠিক আছে, বেশ, কত? 16 দিলাম। তাহলে আমার রূপান্তর করা হয়ে গেল, একেবারে ইজি। সেম একইভাবে ধরো এটা উঠানো হলে দেখো পরবর্তীতে আমরা আরেকটা করি। দেখো একইভাবে আমরা আরেকটা রূপান্তর করি। আরেকটা রূপান্তর করে দেখো, আমি লিখি 0.65 লিখলাম। ঠিক আছে, ধরো এদিকে লিখলাম 60 লিখলাম। ঠিক আছে, 0.60 লিখলাম। তাহলে 0.60 যদি লিখি, ধরো 65 লিখি। ঠিক আছে, যদি 65 যদি লিখি তাহলে এটা আমরা কি লিখবো? আমরা যেহেতু এটা দশমিক মান, তাহলে আমরা জানি যে দশমিক মানগুলো কিভাবে করতে হয়। দশমিক মানগুলো কিভাবে করতে হয় আমরা জানি। দেখো, যেহেতু দশমিক এটা যে মানটা, তাহলে আমরা এটা কি করব? আমরা প্রথমে যে মানটা আছে এটা আমরা কি করব? এটা লিখব যে পয়েন্ট কত? 65। পয়েন্ট কত? 65। তাহলে দশমিক কত হলো? 65 হইল। এখন 0.65কে যদি আমি হেক্সাতে রূপান্তর করি, তার বেস কত? তার বেস হচ্ছে কত? 16। তাহলে 65কে যদি আমি 16 দিয়ে গুণ করি কত হয়? 65 যদি আমি 16 দিয়ে গুণ করি তাহলে হইতেছে আমার 1040। কত হয়? 1040 হইতেছে। ঠিক আছে, এখন আবার আমি যদি এটা 16 দিয়ে গুণ করি তখন আমার মান আসতেছে, যদি আবার 16 দিয়ে গুণ করি তখন আমার মান আসবে গিয়া 640 হবে। ঠিক আছে, আবার আমরা গুণ করলে কত হবে? 640 হবে। ঠিক আছে, এখন আবার আমি যদি এটা 16 দিয়ে গুণ করি, সেম একইভাবে যদি গুণ করি 16 দিয়া, তখন আবার কি আসবে? আবার 600 কত আসবে? 40 আসবে। তাহলে দেখো, আমি 3বার গুণ করার পরে, 3বার গুণ করে পরে 2বার দেখতেছি কি যে আমি যদি এটা গুণ করি তাহলে কি হবে? আমার প্রত্যেক ভারে কি আসতেছে?
প্রত্যেকবার আমার কত আসতেছে, মানে 40 আসতেছে। তাহলে আমি যদি এটা যতবারই আমি গুণ করি না কেন, এটা আমার নিচে শূন্য হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই জন্য আমরা কি করব, আমরা 2 থেকে বা 3 থেকে বা 4 বার করার পরে এটা আমরা করব না। তখন আমরা লিখতে পারি কি, সুতরাং, তাহলে আমরা কি লিখবো, সুতরাং কি লিখবো, সুতরাং আমার যে মানটা হইতেছে 0.65 ডেসিমেল, এটা থেকে যদি আমি হেক্সাতে রূপান্তর করি, তাহলে আমরা জানি কি উপর থেকে নিচের দিকে এটা হলো আমার এমএসবি, আর এটা মানে হলো এলএসবি। ঠিক আছে, তাহলে উপর থেকে নিচের দিকে তাহলে 10 6 6, তাই না? তাহলে দশমিক আমরা দিব 10 6 6। এখন কথা হলো 10 কি আর লেখা যায় সরাসরি? লেখা যায় না। তাহলে হেক্সার পরিবর্তে 10 লেখা যায় না, তাহলে 10 এর পরিবর্তে আমরা লিখবো a। তখন এদিকে কি লিখবো, যে a 6 6 ডট ডট ডট। যেহেতু কেন ডট ডট দিলাম আমরা, কারণ এই সংখ্যাটা নিচে 0 হবে না। আমি যতবারই করি না কেন নিচে 0 হওয়ার কোনো সম্ভাবনা নাই। এই জন্য আমরা কি করলাম, এটারে কি করলাম, দশমিক আকারে ডট ডট দিয়ে রেখে দিলাম। ঠিক আছে, অ্যান্সার এটা। এবার দেখো আমি একটা পূর্ণ সংখ্যা করাইছি, একটা দশমিক সংখ্যা করাইছি। এবার আমরা একটা পূর্ণ সংখ্যা ও দশমিক সংখ্যা আমরা একত্রে করাবো। ঠিক আছে, ওকে। যদি একত্রে করাই তাহলে কি লেখা যায় দেখো, একত্রে করাই ধরো আমি একটা সংখ্যা লিখলাম 390.665। ধরো লিখলাম 390.665। ঠিক আছে, 390.675, ঠিক আছে, 75 নেই, 390.675। তাহলে আমরা এটা কি করব, এটা আমরা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব। তাহলে দেখো এই জায়গায় কয়টা পার্ট, একটা আছে তোমার কি পূর্ণ সংখ্যা, একটা আছে ভগ্নাংশ সংখ্যা, তাই না? তাহলে আমরা এই জায়গায় লিখবো যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি আছে, 300 কত আছে, 90 আছে। এখন আমি যদি এটা 16 দিয়ে ভাগ করি, 390 কে যদি আমি 16 দিয়ে ভাগ করি, তাহলে আমার কত হইতেছে, 390 কে 16 দিয়ে ভাগ করলে আমার কত হইতেছে, 24 হইতেছে। ঠিক আছে, কত হইতেছে, 24 হইতেছে, তাই না? 316 কে 90 দিয়ে ভাগ করলে কত হয়, আমার 24 হয়। আর অবশিষ্ট থাকে কত, অবশিষ্ট থাকতেছে আমার 6। অবশিষ্ট কত থাকে, 6 থাকতেছে। ঠিক আছে, 324 হয়। তাহলে 390 কে 16 দিয়ে ভাগ করলে কত হয়, 24 হয়। আর অবশিষ্ট থাকে কত, 6। সেম একই ভাবে আমি যদি আবার 16 দিয়ে ভাগ করি, তাহলে এদিকে কত হয়, 1। এদিকে 1 হয়, অবশিষ্ট থাকে কত, অবশিষ্ট থাকে 8। ঠিক আছে, অবশিষ্ট থাকে কত, 8। তাহলে এখন আমি যদি এটা 16 দিয়ে ভাগ করি, যদি 16 দিয়ে ভাগ করি, তখন এদিকে আর অবশিষ্ট কোনো কিছু থাকে না, যেহেতু ভাগ যায় না। তাহলে অবশিষ্ট কত লিখতে পারি, 1। তাহলে আমরা তো জানি যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে তীর চিহ্ন নিচ থেকে উপরের দিকে, তাহলে এমএসবি আর হলো এলএসবি। তাহলে কি করা যায় দেখো, আমি যখন লিখবো সুতরাং কি লিখতে পারি, 390 এই পূর্ণ সংখ্যাকে আমি যদি হেক্সাতে রূপান্তর করি, তখন কি হয়, হেক্সাতে রূপান্তর করলে কত হয় দেখো তো এদিকে, 1186। ঠিক আছে, আমার কত হইতেছে, হেক্সাতে এত হইলো। এটা কি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, এটা কার ক্ষেত্রে, এটা হলো আমার পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। এখন দেখো আমি আরেকটা আছে দশমিক সংখ্যা আছে, তাই না? তাহলে আমরা লিখবো যে ভগ্নাংশের ক্ষেত্রে, ভগ্নাংশের ক্ষেত্রে। তাহলে ভগ্নাংশের ক্ষেত্রে কি আছে, পয়েন্ট কত আছে, পয়েন্ট আছে 675। ঠিক আছে, এটা যদি আমি 16 দিয়ে গুণ করি, 16 দিয়ে গুণ করলে কত হয়, 665 যদি 16 দিয়ে গুণ করে হয় 10,800। 10,000 কত হয়, 800 হয়। আবার আমি যদি এটা 16 দিয়ে গুণ করি, 16 দিয়ে গুণ করলে কত হয়, আবার 16 দিয়ে গুণ করলে আমার হইতেছে 12,800। ঠিক আছে, তাহলে 12,800 হইতেছে। ঠিক আছে, 12,800। এখন এটা যদি আবার আমি 16 দিয়ে গুণ করি, তাহলে 16 দিয়ে গুণ করলে কত হয়, এবার আমার 16 দিয়ে যদি আমি গুণ করি, তাহলে হইতেছে 12,800। দেখো আবারও 12,800। তাহলে দেখো এখন দেখো দুইটা সংখ্যা একই, আবার যদি আমি 16 দিয়ে গুণ করি, আবারও 12,800 হবে।
তাহলে আমরা জানি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 10 লেখা যায় না, 10 এর পরিবর্তে কি লিখবো এ, 12 এর পরিবর্তে কি লিখবো সি, ঠিক আছে, 12 এর পরিবর্তে কি সি লিখবো আমরা, আর 12 এর পরিবর্তে কি সি লিখবো, ঠিক আছে। তাহলে আরো কি লেখা যায়, তাহলে আমরা এর অ্যান্সারটা কি লিখতে পারি, সুতরাং লিখতে পারি কি যে কত লিখলাম 0.675, এটা যে ডেসিমেল সংখ্যাটা ছিল এটার পরিবর্তে আমি লিখতে পারি, আমরা জানি যে উপর থেকে নিচের দিকে, তাহলে এটা হলো এমএসবি আর হলো এলএসবি, তখন আমরা লিখতে পারি কত এ সি সি, পয়েন্ট এ সি সি ডট 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 ডট, ঠিক আছে। এটা হলো আমার হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। এখন দেখো এটা আমার ভগ্নাংশের জন্য পাইলাম, আর এটা পাইলাম কি পূর্ণ সংখ্যার জন্য। তাহলে এখন আমি যদি একত্রে লিখি, সুতরাং কি লিখতে পারি 390.675 এর পরিবর্তে আমরা লিখতে পারি 186 এ সি সি ডট ডট কত 16, এটাই আমার অ্যান্সার। তাহলে দেখো একেবারে ইজি।